পরের ম্যাথ বলছে হচ্ছে দুটি বিন্দু আধানকে বায়ুর মাধ্যমে পরস্পর থেকে 6 সেন্টিমিটার দূরে রাখলে। তোমরা 6 সেন্টিমিটার দূরে রাখলে তাদের মধ্যে 200 কেজি ওয়েট হচ্ছে বল ক্রিয়া করে। আধানের সরি একটি আধানের 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 পরিমাণ চালু হলে আধানগুলির মান। আচ্ছা, আগের ম্যাথটায় মনে হয় আমি একটু ভুল করছি। আগের ম্যাথে হচ্ছে 5 সেন্টিমিটার ছিল ডি দেয়া। তো ডিটাকে আমি যখন মিটারে নিছি তখন হচ্ছে 0.5 মিটার লিখছি, যেটা ভুল। 0.05 মিটার হবে, কারেকশন করে নিও তোমরা। বাট বাট অ্যান্সার হচ্ছে ঠিক আছে। জাস্ট এই জিনিসটা একটু ভুল হয়ে গেছে আর কি, আমি দেখলাম আর কি ভিডিওতে। যাই হোক, আমরা এই ম্যাথটা একটু দেখি। বলছে কি দুটি বিন্দু আধানকে বায়ু মাধ্যমে পরস্পর থেকে 6 সেন্টিমিটার দূরে রাখলে। দেখো বলে দিছে বায়ু মাধ্যমে, তার মানে কি শূন্য মাধ্যমের যেই সূত্র এপসাইলন নট, সরি 1/4 পাই এপসাইলন নট, ওইটার মান 9 × 10⁹ হবে এবং কে এর মান হচ্ছে তুমি 1 বসাইতে পারবা। ওকে, আচ্ছা, ফার্স্ট আমাকে বলছে বায়ু মাধ্যমে, আমি একটা বক্স করি, এরপর বলছে 6 সেন্টিমিটার দূরে রাখলে। ওকে, আচ্ছা, আমি একটা ছবি আঁকি। দুটি বিন্দু আধান, তারা হচ্ছে 6 সেন্টিমিটার দূরে আছে। ডি হচ্ছে 6 সেন্টিমিটার, তার মানে এটা হবে হচ্ছে 0.06 মিটার। ওকে, বায়ু মাধ্যমে দূরে আছে এবং হচ্ছে তাদের মধ্যে 200 কেজি ওয়াট। এখন এই জিনিসটা একটু দেখো তো ভাই, 200 কেজি ওয়াট। আচ্ছা, এটাকে আমি হচ্ছে Q1 দেই, এটাকে দেব হচ্ছে Q2। বলছে যে 200 কেজি ওয়াট, এই কথাটার মানে কি? 200 কেজি ওয়াট, 200 কেজি ওয়াট, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে 200 × 9.8, আর কিছুই না। 200 কেজি ওজনের বল, এইটার মানে হচ্ছে 200 × 9.8 নিউটন, আর কিছু না। এটি একটু আমি করি, 200 × 9.8, এইটা আসে হচ্ছে 19, আচ্ছা সরি 196 সামথিং, 100 200 ইন্টু 9.8, এটা আসা হচ্ছে 1960 নিউটন। খুবই এটা ইজি একটা ম্যাথ, সিলি প্যারা নেই। আচ্ছা, তাহলে আমরা কি জানি? F ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, সমান দেয়া আছে। ডি দেয়া আছে 0.06, Q1 আমাকে বলছে কি
একটি আধানের পরিমাণ অপরটির 4 গুণ, বা Q1 যদি Q হয় Q2 হবে 4Q, একটা আর একটা 4 গুণ, এই জন্য একটা Q আর একটা 4Q। তো আমি এইখানে হচ্ছে সব বসাবো। 1/4πε0, এটার মান হচ্ছে আগে বলছিলাম 9 ইন্টু 10⁹9, আর নিচে যে কেটা আছে, যেহেতু বায়ু মাধ্যম, সো এখানে তুমি 1 বসাইতেই পারো। 1 মানে বসানো বা না বসানো একই কথা, সো এটা কোনো ফ্যাক্ট না। গেল Q1 হচ্ছে কিউ, Q2 হচ্ছে 4Q, আর ডি হচ্ছে 0.06 মিটার, এটাকে স্কোয়ার। ওকে, আর এফ এর মান হচ্ছে 1960। সো এইখান থেকে আমি যদি, আচ্ছা আমি আর অ্যাপ্লাই করি, 1960 ইকুয়ালস টু 9 ইন্টু 10⁹9 ইন্টু 4Q স্কোয়ার ডিভাইডেড বাই 0.06 হোল স্কোয়ার। সো এখন এইখান থেকে যদি কিউ এর মানটা ক্যালকুলেশন করো তোমরা, দেখবা হচ্ছে কিউ এর মান আসে হচ্ছে 1.4 into 10⁻⁻8। 1960 equals to 9 into 10⁻9 into 9 into 4x whole square divided by 0.06 whole square। জাস্ট ইকুয়েশনটা তুলে দিবা, এরপরে শিফট ক্লিক করে সলভ, শেষ। এক্স এর একটা ভ্যালু চাবে, ওইখানে তুমি 0 বসাবা, বসিয়ে ইকুয়াল হচ্ছে দুইবার ক্লিক করবা আর কি, শেষ। আসছে হচ্ছে 1.4 into 10⁻5। কিউ এর মান আসছে 1.4 ইন্টু 10⁻5 কুলম্ব। আর হচ্ছে তাহলে কিউ এর মান যদি এইটা হয়, Q2 এর মান কত হবে, মানে কিউ এর মান এইটা আসছে, তার মানে এইটাই কিন্তু Q1। ঠিক আছে, এইটাই হচ্ছে Q1। দেখো কিউ মানে কি Q1, আর Q2 মানে কি 4Q। তাহলে 4 এর সাথে এটা গুণ দিবা, 1.4 ইন্টু 10⁻5 কুলম্ব, আসে কত 4 ইন্টু 4 into 1.4 into 10⁻⁻5, আসা হচ্ছে 5.6 into 10⁻⁻5, 5.6 into 10⁻⁻5 কুলম্ব। এই আসছে Q2 এর মান আমার এইটা, আর Q1 এর মান হচ্ছে এই যে এটা। খুব ইজি একটা ম্যাথ ছিল, আশা করি এইটাও বুঝছো সবাই। সব কুলম্বের একটা সূত্র দিয়ে কিন্তু আমরা ম্যাথ করতেছি। আমরা একটু সামনে দুইটা ম্যাথ আছে কিসের, একটু মাথায় খাটাইতে হবে আর কি, এগুলো আমরা একটু পড়া শুরু করি। পরের ম্যাথটা বলছে, আচ্ছা পরের ম্যাথটা করার আগে ওইটার জন্য ছোট্ট একটু কনসেপ্ট একটু জানতে হবে, সেটা হচ্ছে, আচ্ছা দেখো তো ভাই, এফ এম কোন একটা মাধ্যমে, ধরো এই Q1, এটা হচ্ছে Q2, এই মাঝখানের ডিসটেন্সটা হচ্ছে ডি, এবং তারা হচ্ছে Q1 এবং Q2, তারা হচ্ছে দুইটা আধান, কি বলে, সরি, বিন্দু চার্জ আর কি তারা, এবং তাদের মাঝখানে ডিসটেন্সটা হচ্ছে ডি। ওকে, এখন আমি এইটাকে একবার হচ্ছে বায়ু মাধ্যমে আমি ক্যালকুলেট করব তাদের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, আর একটা হচ্ছে আমি যে কোনো একটা মিডিয়াম বা যে কোনো একটা মাধ্যমে আমি হচ্ছে ক্যালকুলেট করবো আর কি, মানে ইকুয়েশন লিখবো আর কি কোথায় হিসাব। তাহলে যদি তুমি মিডিয়ামে লিখতে চাও, তাহলে 1/4πε0 ইন্টু, এখানে সরি এপসাইলন নট কেন দিলাম, এই দেখো ভুল করে ফেলছি, 1/4πε0 ইন্টু কে ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, এটাকে এক নম্বর ইকুয়েশন দাও। আর তুমি যদি বায়ু মাধ্যমে যদি বের করো এটা, যে এদের মাঝখানে কি আকর্ষণ বা বিকর্ষণ বল হবে, সো এটা হবে 1/4πε0 ইন্টু কে। কে এর মানটা আমি লিখতেছি না কেন, কারণ কে এর মানটা হচ্ছে 1, সো এখন এই জায়গায় আমি কে এর মানটা লিখবো না। তো এখানে আসে Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, এটা হচ্ছে 2। এখন আমি যদি 1/2 করি, তাহলে আমার আসে হচ্ছে Fm ডিভাইডেড বাই F0। দেখো 1/2 যদি 2 করো, এই এই পোরশনটা আর এই পোরশনটা বাদ, আগেই চলে গেল। 1/4π, এইটা 1/4π চলে গেছে, থাকে কি উপরে থাকে হচ্ছে আমার
1/ε ইন্টু কে, নিচে থাকে জাস্ট 1/ε0। ওকে, সো এখন এখানে কি এমন কিছু বলছে যে এফ নট কত, F1 কত? আচ্ছা যাই হোক, এটাকে আমরা একটু সাজায় রেখে দিই, পরে আমাদের হয়তো কাজে লাগতে পারে। এফ এম এফ নট ইকুয়ালস টু, উপরে দেখো এপসাইলন নটটা চলে যাবে আর নিচে আসবে হচ্ছে এপসাইলন এম ইনটু কে। এখন কথা হচ্ছে যে এই যে দুইটা বস্তু, এই দুইটা বস্তুকে হচ্ছে তুমি যেই মিডিয়ামেই নেও না কেন, তাদের মাঝখানের যে কি বলে এটাকে, তাদের মাঝখানে যে আকর্ষণ বল, এটা কিন্তু মোটামুটি মানে খুব একটা মানে দেখো এখানে চেঞ্জ হয়, কি চেঞ্জ হয় হচ্ছে এপসাইলন, এপসাইলন আর হচ্ছে কে, Q1 Q2 যা আছে তাই থাকে, ডি যা আছে তাই থাকে, চেঞ্জ হয় জাস্ট এপসাইলন আর কে। এখানে কে এর মান 1 তাই আমি লিখি নাই। যাই হোক, এটা আমার আসছে, এটাকে আমি একটু রেখে দেই। আর সাইডে হচ্ছে আমরা ম্যাথ করি, এটাকে একটু আচ্ছা এটাকে হচ্ছে আমি একটু মুছে বাম পাশে একটু লিখি। Q1, এটা হচ্ছে Q2 ডট, এটা বিন্দু চার্জ আর মাঝখানে ডিসটেন্সটা হচ্ছে ডি। ওকে, এখন হচ্ছে আমি ম্যাথ দিই একটা রিলেটেড, সেটা হচ্ছে কি বলছে এখানে, নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত একটি বিন্দু আধানের, নির্দিষ্ট ব্যবধানে, নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত। আচ্ছা রেকর্ডিং কি হচ্ছে দেখি। হ্যাঁ হচ্ছে। নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বিকর্ষণ পারস্পরিক বিকর্ষণ বল শূন্য মাধ্যমে 9 ডাই, বিকর্ষণ শূন্য মাধ্যমে 9 DyN। আচ্ছা, এই যে ডাইন, এটা দেখে ভয় ডাইনি টাইনি বা অন্য কিছু ভাবার কিছু নাই। এই ডাইন হচ্ছে আমাদের সিজিএস এককে, আমরা যেমন এফ কে যেমন সে নিউটন বলি না, এফ কে, ঠিক একই ভাবে মানে এসআই তে যেমন আমরা বলকে, বলের একক কি হয় নিউটন, ঠিক একই ভাবে সিজিএস এ বলের এককটা হচ্ছে ডাইন, 9 ডাইন। এবং কোন বৈদ্যুতিক মাধ্যম, আচ্ছা 9 ডাইন হয়, 9 ডাইন এবং পরাবৈদ্যুতিক মাধ্যম থাকলে 4 ডাইন হয়। আচ্ছা, 4 ডাইন হয় মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবক। আচ্ছা, কি করলে এখানে কি করছে, এটা মাধ্যমটি পরাবৈদ্যুতিক ধ্রুবক। আচ্ছা বুঝছি, এটা হচ্ছে মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবক, নতুন যে মাধ্যম সেটা লেখা হয় না, মাধ্যমটির মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবক।
একটা হচ্ছে বলছে যে কোশ্চেন আমাকে পড়ি, নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বিকর্ষণ শূন্য মাধ্যমে 9 ডাইন। সরি 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 সরি, শূন্য মাধ্যমে বলছে 9 ডাইন, তার মানে এফ নট হচ্ছে 9 ডাইন, আর হচ্ছে বলছে যে পরাবৈদ্যুতিক মাধ্যম থাকলে কোন একটা পরাবৈদ্যুতিক মাধ্যম বা এফ এম, এখানে তো যেহেতু শূন্য মাধ্যম এখানে কে ইকুয়ালস টু 1, ঠিক আছে। আর বলছে কোন একটা নতুন একটা পরাবৈদ্যুতিক মাধ্যম, তাহলে এফ এম এইটা বলছে 4 ডাইন, আর এইখানে কে এর মান আমার কাছে জানতে যাচ্ছে, এই হচ্ছে কথা। এখানে কে এটা না লিখলেও হয়, যেহেতু কে এর মান 1 এটা আমরা সবাই জানি শূন্য মাধ্যমে, সো এটা না লিখলেও হয়। আমার কাছে জানতে যাচ্ছে যে শূন্য মাধ্যমে হচ্ছে দুটি বিন্দু চার্জ যদি থাকে, তাহলে তাদের, এটা হচ্ছে Q1 এটি Q2, তাদের মাঝখানে যে আকর্ষণ আর বিকর্ষণ বল সেটা শূন্য মাধ্যমে 9 ডাইন এবং কোন একটা মাধ্যমে 4 ডাইন, এবং যেই মাধ্যমে 4 ডাইন, শূন্য মাধ্যম ছাড়া আর কি, যেই মাধ্যমে 4 ডাইন ওই মাধ্যমে হচ্ছে তুমি কেটা বের করবা, কে কি, কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। কারণ এইটা আমরা কিভাবে করবো, এটা বের করা খুবই ইজি। আমরা যে সূত্র জানি ওইটা আমরা লিখবো, এফ নট ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট। কে কিন্তু আমরা লিখবো না, আমি আবার বলতেছি কে লিখবো না, কারণ কে এর মান 1, লেখা যা কথা না লেখা একই কথা, তো আমি লিখতেছি না। ইনটু Q1 × Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, এটার 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দাও। ওকে, এরপরে এফ এম, কোন একটা মাধ্যমে এফ এম ইকুয়ালস টু 1 এখন দেখো এখানে কিন্তু এপসাইলন এবং কে দুইটাই কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে, 1/4 পাই এপসাইলন এম কে। আচ্ছা দেখো এখানে আমি কে এম, আচ্ছা কে এম দেই, সমস্যা কি, কে এম ইন্টু Q1 × Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, এটা হচ্ছে 2। সো এক বা 2 ভাগ যদি আমি এক করি, আচ্ছা 2 ভাগ যদি এক করি, মানে এফ এম ডিভাইডেড বাই এফ নট, দেখো তো 2 ভাগ এক করলে কি হয়, এই যে পোর্শনটা এবং এই পোর্শনটা, এই দুইটা পোর্শন কিন্তু বাদ হয়ে যায় আগেই, তাহলে থাকে আমার এইটা আর এইটা। তাহলে আমি একটু লিখি, 1/4 পাই এপসাইলন এম কে এম ডিভাইডেড বাই 1/4 পাই এপসাইলন নট। আচ্ছা দেখো এটা আরেকটু সাজায় লিখি, 4 পাই এপসাইলন নট 4 পাই এপসাইলন এম কে এম, মানে যে মিডিয়াম ওই মিডিয়ামে এপসাইলন, আর আর হচ্ছে ওই মিডিয়ামে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা কত কত মানে আলটিমেটলি আমার কাছে কেটা জানতে চাচ্ছে আর কি, মানে মাধ্যমে এই যে এইটা কে দেখতেছো না, যে ওই মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটাই আমার কাছে জানতে চাচ্ছে। আমি একটু লিখি এখানে, কে এম ইকুয়ালস টু হোয়াট, ওই মিডিয়ামে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কত জানতে চাচ্ছে। আচ্ছা 4 পাই ক্যান্সেল আউট হয়ে যায় এখান থেকে, থাকে উপরে হচ্ছে এপসাইলন নট, নিচে থাকে এপসাইলন এম ইনটু কে এম। ওকে, এখন এইখানে দেখো এফ এম আমার দেয়া আছে 4 ডাইন, আমি এইখানে ডাইনকে কোনো কিছু করার আমার প্রয়োজন নাই, কারণ এফ এম যদি ডাইনে বসাই, সরি এফ এম যদি সিজিএস এ বসাই এবং এফ নটও যদি সিজিএস এ বসাই, তাহলে কিন্তু আমার কোনো মানে এখানে কোনো ঝামেলা নাই, কারণ আমি যদি এইটাকে এসআই তেও নিতাম, তাহলে কিন্তু আলটিমেটলি আমি যেই কি বলে যা গুণ টুন দিয়ে আমি করতাম, ওই জিনিসগুলো আলটিমেটলি 2 জায়গায় করতে হইতো, তো আলটিমেটলি উপরে এবং নিচে সবই কাটাকাটি করে যেত। সো আমি 2 জায়গায় যদি ডাইন বসাই আমার কোনো মানে ঝামেলা নাই আর কি। এফ এম হচ্ছে 4 আর এফ নট হচ্ছে 9। এইখানে আমরা নতুন একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এপসাইলন নট তো তুমি থাকলো নটের মতো, এই যে এপসাইলন এম না, এটা মানে হচ্ছে কে ইন্টু এপসাইলন নট, কে ইন্টু এপসাইলন নট, এটা মানে কে ইন্টু এপসাইলন নট। আমি যদি সাইডে একটু লিখে দিই, এপসাইলন এম ইকুয়ালস টু কে ইন্টু এপসাইলন নট।
কে ইন্টু এপসাইলন নট। ঠিক আছে, কে এর মান 1, আর এইখানে হচ্ছে কে এম, মানে আলটিমেটলি এই কে এম টা আমার কাছে জানতে যাচ্ছে। আচ্ছা, এটার অ্যান্সার কত আসছে? 2.25 আসছে। দেখি আমাদের 2.25 আসে কিনা। আচ্ছা, যাই হোক, এপসাইলন নট বাদ, কে এর মান হচ্ছে 1, লিখলাম না 1। সো আলটিমেটলি কে কে যদি কে এম কে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই, বাম পাশে কে এম ইকুয়ালস টু 9/4 হয়। সেটা কত হয়? 9/4, ইয়েস 2.25। আমাদের आंसर মিলে গেছে 2.25। তো কে এম টা কত? পরবর্তী ধ্রুবকটা হচ্ছে নতুন মিডিয়ামে 2.25। তাহলে আমরা এই ম্যাথে একটা নতুন জিনিস শিখলাম, সেটা হচ্ছে এই যে এই সূত্রটা, এপসাইলন এম ইকুয়ালস টু কে ইনটু এপসাইলন নট। এই যে এই জায়গাটা আমি টেস্টটা দিয়ে দিই, লাল কালির মার্কারটা থাকলে আমার কাছে আসলে অনেক ভালোই পাচ্ছে। যাই হোক, এপসাইলন এম ইকুয়ালস টু কে ইনটু এপসাইলন নট। ঠিক আছে, এতটুকু আশা করি বুঝতে পারছো। আর এই জিনিসটা এমনি, এই জিনিসটা আসলে কোনো কাজই নেই, আমি ভাবছিলাম হয়তো এই ম্যাথে কোনো কাজে লাগবে। যাই হোক, এই জিনিসটা ভাব, এই ম্যাথটাও বুঝলাম। সামনে আগাই আস্তে আস্তে, অনেক ম্যাথ করতে হবে। পরের ম্যাথ আমাদের বলছে কি, আচ্ছা এই ম্যাথটা একটু কি বলবো, আসলে সব ম্যাথই তো সুন্দর লাগতেছে। দুই, আচ্ছা, দুটি একই প্রকার আধান সম্পন্ন, দুটি একই প্রকার সম আধান আধান সম্পন্ন, দুটি একই প্রকার সম আধান সম্পন্ন ক্ষুদ্র ধাতব গোলকের প্রত্যেকটির হচ্ছে 3 গ্রাম। দাঁড়ে একটি বিন্দু হতে 13 সেন্টিমিটার দীর্ঘ দুটি একটি বিন্দু হতে 13 সেন্টিমিটার দীর্ঘ দুটি সুতো দ্বারা দীর্ঘ দুটি সুতো দ্বারা গোলক দুটিকে ঝোলানো হলো। ঝোলানো হলো আহ আচ্ছা, সরি, ঝোলানো হলো না, ঝোলানো হলে, ঝোলানো হলে গোলক দুটি বিকর্ষণের জন্য পরস্পর হতে গোলক দুটি বিকর্ষণের জন্য পরস্পর হতে 10 সেন্টিমিটার দূরে স্থির অবস্থায় থাকে। স্থির অবস্থায় থাকে, ওকে। প্রতিটি গোলকে আধানের মান ও সুতার টান। আচ্ছা, প্রতিটি গোলকের মান, সুতার টান। টান কথাটা আসছে, অলওয়েজ মনে রাখবা, টান অলওয়েজ কাজ করে হচ্ছে ঝুলন্ত বিন্দুর দিকে।
মানে যেদিকে ঝুলে আছে রশিটা ওই দিকে হচ্ছে টান কাজ করে অলওয়েজ। এই জিনিসটা একটু মাথায় ঢুকে নাও, তাহলে হচ্ছে ইজি হবে। যাও আমরা কোশ্চেনটা আরেকবার একটু পড়ি। দুটি একই প্রকার সম আধান সম্পন্ন, আচ্ছা দুটি দুটি একই প্রকার সম আধান সম্পন্ন, ওকে এখানে এই যে দুটি একই প্রকার সম আধান সম্পন্ন ক্ষুদ্র ধাতব গোলকের একই প্রকার সম আধান সম্পন্ন, এটা চার্জ কিউ, এটা চার্জ কিউ। ধাতব গোলকের প্রত্যেকটির ভর হচ্ছে 3 গ্রাম। আচ্ছা এটাকে এম দেই, এটাকে এম দেই, আলটিমেটলি এখানে হচ্ছে কিউ জানা নাই, এম হচ্ছে 3 গ্রাম। ওকে ওয়াই 3 গ্রাম। একটি বিন্দু হতে 13 সেন্টিমিটার দীর্ঘ দুটি সুতার দ্বারা গোলক দুটিকে ঝোলানো হলে গোলক দুটি বিকর্ষণের জন্য পরস্পর হতে 10 সেন্টিমিটার স্থির অবস্থায় থাকে। আচ্ছা আমি সিনারিও কি হয়েছে এখানে একটু বলি। আমার এই সিটটি কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে এইখানে মানে বলছে এই যে এটা হচ্ছে এল, এল এল মানে হচ্ছে সুতার দৈর্ঘ্য। এলটা দেয়া আছে হচ্ছে কত, বিমানের বর্ষ থেকে 10 সেন্টিমিটার, দুটি সুতার 13 সেন্টিমিটার, 13 সেন্টি, সব উল্টা উল্টা ইউনিটে দেয়া, 0.13 মিটার। এইটা হচ্ছে 0.003 কেজি, এসআইতে নিচ্ছি আর কি, কিচ্ছু না। যাই হোক, একটা দুইটা রশির দ্বারা দুইটা সম আধানের গোলক, আমি কিভাবে বুঝাবো এটা, আচ্ছা এটা দিয়ে বুঝি, দেখা যাচ্ছে কি, আচ্ছা দুইটা রশির দ্বারা সম আধানের গোলক হচ্ছে, এখানে চিন্তা করো যে দুই জায়গায় দুইটা হচ্ছে গোলক, এইখানে একটা গোলক, এইখানে একটা গোলক, সম আধান, তারা কাছাকাছি আছে। এখন একটু চিন্তা করো, সম আধান মানে কি, তারা হয় পজিটিভ না হয় নেগেটিভ, যেটাই হোক তারা কাছাকাছি আছে, তার মানে কি তারা কিন্তু পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে। বিকর্ষণের কারণে তারা কিন্তু তাদের জায়গা থেকে কি হবে, দূরে সরে যাবে। একটু বুঝছো, এখানে তারা তাদের জায়গা থেকে দূরে সরে যাবে, তার মানে কি অ্যাঙ্গেলটা বৃদ্ধি পাইলো না, একটা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে যে তারা হচ্ছে থামবে। ঠিক আছে, এই যে এইরকম কোন একটা সিনারিও হয়েছে আর কি, মানে বাম পাশের যেটা দেখতেছো এইটা থেকে এটা কি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, বাম পাশের এইটা থেকে এইরকম একটা সিনারিও হয়েছে আর কি। তো আমাকে বলছে যে প্রতিটি গোলকের আধানের মান, আর এই যে সুতা যে ঝুলে আছে, আমি বলছি না যে সুতা যেই দিকে ঝুলে থাকে ওই দিক বরাবর টান কাজ করে, যেইখানে সুতাটা ঝুলে আছে ধরো, টান কি, টান একটা বল আর কিছুই না, টান একটা বল। ঠিক আছে, বলের যেমন আমরা অনেক ডাইরেকশন দিতে পারি না, যেমন ডানে বামে উপরে নিচে, ঠিক টানও সেম একটা বল আর কিছুই না। তো আমরা একটু ছবি আঁকি তাইলে সেইটা বুঝতে পারবা ছবিটা আসলে। আচ্ছা এইটা তো আচ্ছা যাই হোক, এখানে আমি আঁকি এইটা এবং এইটা, তারা এইরকম ছিল বিকর্ষণের কারণে, এখানে আমি দুটা দাগ দিই যে বিকর্ষণ হয়েছে, তারা পরস্পর বিকর্ষণের কারণে এক্সপ্যান্ড হয়ে গেছে আর কি, মানে পরস্পর থেকে দূরে সরে গেছে আর কি। তারা এইখান থেকে, এইটা হচ্ছে আমার 1 নাম্বার কেস, এটা হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, ওকে। এখন তাদের এইখানে কি কি হইতে পারে একটু দেখো তো, এখানে আমি যদি মাঝখান বরাবর টানি তাহলে কিন্তু এইটাও থিটা, এইটাও কিন্তু থিটা। কেন দুইটাই থিটা হইলো, কারণ তারা এমন একটা জায়গায় যে সাম্যাবস্থায় মানে পৌঁছাইছে, যখন হচ্ছে উভয় পাশেরই হচ্ছে, তুমি যে মাঝখান থেকে যদি তুমি ভার্টিক্যালি লাইন টানো উভয় পাশে হচ্ছে কোনটা সেম হবে আর কি, এইটা হচ্ছে থিটা, এই মানে মাঝখান দিয়ে যদি তুমি ভার্টিক্যাল লাইন টানো তাহলে এইটাও হবে থিটা, এই পাশেরটা এইটাও হবে থিটা, এবং এই সাইডেরটা এইটাও হবে থিটা। এবং যেহেতু এটা একটা ভর আছে, কিছু জানো না জানো সব সময় চিন্তা করবা যে ভর যেহেতু আছে তো ওয়েট নিচের দিকে কাজ করবে, এমজি। ওকে দিয়ে দিলাম এমজি। এখন তাদের চার্জ হচ্ছে কিউ। আহ আচ্ছা চার্জের হিসাব আমি পরে আসি, আমি আগে টি এর ক্ষেত্রে যাই। টান বলছিলাম ঝুলন্ত বিন্দুর দিকে কাজ করে, দুইটা সুতার লেন্থ সেম, লেন্থ সেম মানে দুইটা টানও সেম, তার মানে এই যে সুতা এদিক বরাবর টান কাজ করবে, কেন, কারণ এইখানে সে ঝুলে আছে, ঝুলন্ত বিন্দুর দিকে অলওয়েজ টান কাজ করে, ঝুলন্ত বিন্দুর দিকে। তো তাহলে এইটারও টান কাজ করবে এই দিকে। এর ঠিক পর্যন্ত আমরা বুঝলাম, ওকে ফাইন।
এখন একটু দেখো, এই যে টান তো দিলাম আমরা, আমার কিন্তু এলও আছে 13 সেন্টিমিটার, 0.13 মিটার। তাহলে আমি যদি এইটাকে দেই 0.13 মিটার, 0.13 মিটার, আমি এটা একটা নিয়েই কাজ করি আর কি, 0.13। আচ্ছা, এটা কি লিখলাম, 0.13 মিটার, এদিকে হচ্ছে টান কাজ করতেছে, ওকে। 0.13 মিটার, এটা এই জায়গাটা নিয়ে আমরা কাজ করবো। এখন দেখো, টান কিন্তু এদিকে কাজ করতেছে, ঝুলন বিন্দুর দিকে, একটা সাইড নিয়ে আমরা কাজ করি, তাহলে আমরা হচ্ছে সব পারবো। আচ্ছা, টান এইদিকে কাজ করতেছে, এখন টান তো একটা ভেক্টর বা বল, যাই বলো তুমি, বলও কিন্তু একটা ভেক্টর। টান যেহেতু একটা বল, আর বল যেহেতু একটা ভেক্টর, তার মানে টানও একটা ভেক্টর, ঠিক আছে না? তো এখন হচ্ছে আমি কি করব, আমি এই যে টানটাকে দুইটা উপাংশে ভাগ করে দিব, এদিকে একটা, এদিকে একটা। একটু দেখো তো, এই থিটা আর এইটা, এই দুটো কিন্তু পরস্পর একান্তর কোণ। একটু ভালোভাবে একটু দেখো, নাকি আমার আরো সামনে নিয়ে যাওয়া লাগবে ক্যামেরা? আচ্ছা, 10 মিনিটের ভিতরে অফ হয়ে যাবে, সমস্যা নেই, 10 মিনিটের ম্যাথ হয়ে যাবে আমার। আর একটু সামনে নি, এই থিটা আর এইখানের যেটা, এটা কিন্তু একান্তর কোণ, সো এইটাকেও আমি থিটা দিতেই পারি। ওকে, দিলাম থিটা। আর এইটা কি, এইটা তাহলে হবে যার সাথে, মানে দেখো, এখন টি এর আমরা দুইটা উপাংশ পাইছি, এক্স এক্সিস বরাবর একটা, ওয়াই এক্সিস বরাবর একটা, এবং থিটাটা হচ্ছে এইটা, কেন? কারণ এই থিটা আর এইটা, এটাও থিটা, কারণ একান্তর কোণ। সো যেহেতু এইটা, এই ভেক্টরটার সাথে, মানে টি এর যে দুইটা উপাংশ বা টি এর যে দুইটা ভেক্টর, টিকে, ভেক্টর কি মানে, টিকে হচ্ছে, টি হচ্ছে একটা ভেক্টর, এটাকে আমরা কেটে দুইটা ভাগে ভাগ করে দিছি, এক্স এক্সিস বরাবর একটা এবং ওয়াই অ্যাক্সিস বরাবর একটা। আমরা জানি অলওয়েজ যে যার সাথে কোণ করে ওইটা হয় হচ্ছে কস থিটা, টি কস থিটা বা এফ কস থিটা, বা যে কোনো একটা ভেক্টর কস থিটা আর কি। তো এখানে যেহেতু ভেক্টরটা টি, সো এইটা হবে হচ্ছে টি কস থিটা, কারণ এর সাথে কোণ করছে। এইটা হবে হচ্ছে টি সাইন থিটা। এখন একটু দেখো, এরা সাম্যাবস্থায় আছে ঠিক আছে, বাট তারা কিন্তু, তাদেরকে মানে এই গোলক এবং এই গোলক সাম্যাবস্থায় এখন আছে, ওকে ফাইন, বাট বিকর্ষণ কিন্তু করছে, এ কিন্তু একে বিকর্ষণ করে যাচ্ছে, ঠিক আছে? মানে কি বলে এটাকে, বিকর্ষণ হয়ে হয়ে এইরকম একটা সিচুয়েশনে আসছে, বাট তার উপর বিকর্ষণ হয়েছে, তাই না? সো এইটাকে আমরা দিব এফ সি। এখন একটু দেখো তুমি, এফ সি ইকুয়ালস টু টি সাইন থিটা, টি কস থিটা, নিচে হচ্ছে এন, যে আমি একটু লিখি এইখানে, টি সাইন থিটা ইকুয়ালস টু এফ সি। আর দেখো, টি সাইন থিটা ডান পাশ যেহেতু সাম্যাবস্থায় আসছে, একটু বুঝো, যেহেতু সাম্যাবস্থায় আসছে, এই জন্য ডান পাশ এবং বাম পাশের ফোর্স দুইটা সমান থাকবে। ডান পাশে পেয়েছি হচ্ছে টি সাইন থিটা, বা বাম পাশে আছে হচ্ছে এফ সি, বা এই গোলকটা, এই গোলককে হচ্ছে যেই বলে হচ্ছে বিকর্ষণ করতেছিল আর কি। কেন বিকর্ষণ করতেছিল? কারণ উভয়ের চার্জই হচ্ছে সেম। আচ্ছা, টি সাইন থিটা ইকুয়ালস টু এফসি পেলাম, এটা দিলাম এক নাম্বার ইকুয়েশন, এবং টি কস থিটা আমি পাচ্ছি হচ্ছে এমজি। টি কস থিটা ইকুয়ালস টু এমজি, আমার আসলে বের করতে বলছে কি, প্রতিটি গোলকের আধানের মান। আচ্ছা, আধানের মান আর সুতার টান খুবই ইজি, দুইটা ইকুয়েশন বানাবো, ইকুয়েশন থেকে সলভ করব। আচ্ছা, আধানের মান মানে আমার কাছে জানতে চাচ্ছে হচ্ছে, এই পাশে লিখি কিউ ইকুয়ালস টু কত আর টি ইকুয়ালস টু কত, এই দুইটা জিনিস আমাকে জানতে চাচ্ছে, যে আমি যে বক্স করে লিখছি, এই যে এই দুইটা জিনিস আমার কাছে জানতে চাচ্ছে। তো আমি যদি এখন এইটা থেকে এটাকে ভাগ দেই, তাহলে দেখো টি টি ক্যান্সেল আউট হয়ে এখানে ট্যান থিটা আসে, ট্যান থিটা ইকুয়ালস টু এফসি। এফসি এর জায়গায় তুমি কি লিখতে পারো, যেহেতু কিছু বলে নাই, তার মানে এটা কিন্তু আমরা শূন্য মাধ্যমে ধরতেই পারি। তাহলে এটা হবে হচ্ছে 9 ইন্টু 10⁹ ইন্টু Q1 ইন্টু Q2, মানে কি কিউ স্কোয়ার ডিভাইড বাই পরস্পর থেকে 13 সেন্টিমিটার, সরি, পরস্পর থেকে কত সেন্টিমিটার দূরে তারা গেছে, 10 সেন্টিমিটার দূরে, মানে এই যে এইখান থেকে এখানে যে লেন্থ, একটু হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে কত, 0.1 মিটার, পুরোটা 0.1 মিটার, তাহলে একটু কত হবে, একটু হবে হচ্ছে 0.1 ডিভাইডেড বাই 2 মিটার।
আশা করি বুঝিতে পারতেছি। পুরাটা যদি 10 সেন্টিমিটার বা 0.1 মিটার হয়, তাহলে অর্ধেকটা হবে হচ্ছে, নিচে আরো ভার্টিক্যাল লাইন টানি, তাহলে অর্ধেকটা হবে হচ্ছে 0.1 ডিভাইডেড বাই 2 মিটার। তাহলে আমি কি লিখতে পারি এখানে, যে tan থিটা ইকুয়ালস টু 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু কিউ স্কয়ার, যেহেতু উভয়ের চার্জই হচ্ছে কিউ, এটার চার্জও কিউ, এটার চার্জও কিউ, সো কিউ1 ইনটু কিউ2, দুইটাই যেহেতু কিউ, কিউ1 এর মানও কিউ, কিউ2 এর মানও কিউ, সো এই জন্য কিউ স্কয়ার ডিভাইডেড বাই ডি স্কয়ার। ডি কত দেখো, এদের দুইজনের মাঝখানের ডিসটেন্সটা কত, 0.1 মিটার, সো 0.1 মিটার হোল স্কয়ার ডি স্কয়ার। ওকে, এখন tan থিটা দেখো, এখানে থিটার মান আমি জানি না, আবার কিউ এর মানও জানি না, কিন্তু আমাকে কিন্তু কিউ এর মান বের করতে বলছে। তার মানে কোনোভাবে আমার এই tan থিটারে কিছু একটা করতে হবে। একটু দেখো থিটা, এই জায়গাটা একটু দেখো, tan থিটা লম্ব বাই ভূমি, ভূমি তুমি জানো না, কিন্তু তুমি দুইটা লেন্থ জানো, এটা হচ্ছে 0.1/2, এটা হচ্ছে 0.13 মিটার। আচ্ছা আমি ত্রিভুজটা এখানে আঁকি, এই দেখো এটা হচ্ছে 0.1 ডিভাইড বাই 2, আর এটা হচ্ছে 0.13 মিটার, এইটা হচ্ছে আমার থিটা, এই যে এই জায়গাটুকু, এই জায়গাটুকু, এটা হচ্ছে থিটা। ওকে, এখন তুমি লম্বটা বের করতে পারবা না, লম্বটা কি হবে, √0.13 হোল স্কয়ার মাইনাস 0.1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, এটা যদি